এখন আছে বুট বাজারে আছে। এখন বাংলাদেশের জাতীয় মাছের নাম হচ্ছে ইলিশ। আসলে এই ইলিশ কিন্তু বাঙালিরা আসলে খেতে পারে না। তো আমি আজকে মাছের বাজার ঘুরে ঘুরে দেখাবো আপনাদের আসলে ইলিশের বাজার মূল্য কি কমতেছে কিনা। তো আমি এখন দেখাই ইলিশের একটা বাজারে দেখি কি অবস্থা। আজকে কত করে ইলিশের বাজার, কত করে ভাই? কোনটা কত রাখেন ভাই? সামনে 17 দিছে। এটা হচ্ছে 1700, এটা 1800 না? দাম কমছে কিছু? আগে আরো বেশি ছিল না? আগে আমি 2 মাছ বেচছি 500, আর এগুলো বেচা হইতে পারে না। আগে ছিল 4000 টাকা কেজি। বৈশাখের উৎসবটা বৈশাখ এখন একটা 1.5 কেজি মতো কম। তার মানে 50% দাম কমে গেছে, অর্থাৎ এই ইলিশ ভারতের রপ্তানি বন্ধ হলে মনে হয় আরো কমে যাবে। এরকম এখন মনে হয় দেশের মানুষ আসলে ইলিশ খেতে পারবে। হ্যাঁ, হ্যাঁ, প্রিয় দর্শক, আজ ঘুরে ঘুরে দেখলাম অনেকে ইলিশের বাজারে আসলে যে ইলিশের দামটা কমতে শুরু করেছে, অর্থাৎ ভারতে রপ্তানি বন্ধ হলে একেবারে কমে যাবে, অর্থাৎ স্বাভাবিক যে দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে চলে আসবে। তো এই বিক্রেতা ক্রেতাদের সঙ্গে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে এই যে ইলিশটা দেখতে পাচ্ছেন কিছুদিন আগে, অর্থাৎ আজ থেকে 15 দিন আগে এই ইলিশ 4000 থেকে কেজি 4000 টাকা কেজি ধরে বাংলাদেশে বিক্রি হতো, কিন্তু এখন সেটি 1500-তে নেমে এসেছে। অর্থাৎ 4000 টাকা বাংলাদেশে বিক্রি হতো, বাংলাদেশে ইলিশ উৎপাদন করা হয়, তারপরেও বাংলাদেশে 4000 টাকা বিক্রি করা হতো। অপর দেশে অর্থাৎ ভারতে কিন্তু এটার দাম 500 থেকে 600 টাকা ছিল, আরও কম ছিল। অর্থাৎ আমার দেশের ইলিশ আমার দেশের মানুষ খেতে পারতো না, অন্য দেশের মানুষ বুক বিলাস করে 3 বেলা খেতে পারতো। কিন্তু এখন সবারই আশা যে দেশে নতুন সরকার গঠিত হয়েছে, ইলিশ রপ্তানি ভারতে একবারে বন্ধ করে দেওয়া হবে এবং ইলিশের যে দামটা এটা সাধারণ মানুষের নাগালের ভিতরে আসবে এবং সবাই ইলিশ খেতে পারবে। তো এই ছিল আজকে আমি কয়েকটা বাজার ঘুরে ঘুরে দেখলাম এই চিত্রটাই।